বর্ষাকালে চারিদিকে পানিতে ভরে থাকার কারণে দুই পাশে মানুষদের আসা যাওয়ার একমাত্র বাহনই হচ্ছে এই ছোট স্টিমার। চাইলেই এই স্টিমারটি ঘন্টা চুক্তিতে ভাড়া করে চারিদিকে থই থই করা পানিতে আপনারা ঘুরতে পারবেন এবং অবশ্যই দরদাম করে উঠবেন। জেলেদের বেঁধে রাখা নৌকাতে ছবি তোলা ছাড়াও বন্ধু অথবা পরিবার নিয়ে এসে এই জায়গাটাতে পিকনিক করতে পারবেন। এখানে যদি আপনারা কেউ পিকনিক করতে আসেন, কখনো এখানে চিপসের প্যাকেট, ওয়ান টাইম যে আমরা ইউজ করি যে প্যাকেটগুলা, এখানে কখনো ফেলে যাবেন না। তো মোট কথা হচ্ছে ভাই, কোনো টুরিস্ট স্পটটাকে নষ্ট করবে না। এটা এখন হয়তো বা অতটা ফেমাস কোনো টুরিস্ট স্পট হয় নাই, বাট আশা করি হয়ে যাবে, বিকজ জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, জায়গাটা কখনোই, যে কোনো টুরিস্ট স্পটের জায়গা কখনোই নোংরা বা ময়লা আবর্জনা ফেলে নষ্ট করবেন না। এই এলাকার বেশিরভাগ মানুষ মাছ চাষে অনেক আগ্রহী, যার কারণে নৌকা ভাড়া করে ঘোরাঘুরির ব্যবস্থা রয়েছে। জায়গাটি হচ্ছে গাজীপুর মৌচাকের বোয়ালি ইউনিয়ন পরিষদের সাথেই। বোয়ালি বাজারের একটু আগেই মজুমদার বাড়ির পিছনে এই হিডেন জ্যামের অবস্থান। জায়গাটি রথখোলা নামেও পরিচিত। এই ছিল গাজীপুর মৌচাকের একদিনের ছোট ট্রিপ। যদি আগে কখনো এখানে না এসে থাকুন, তাহলে একবার আসুন, গ্যারান্টি মনের শান্তি ফিরে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের শেয়ার করুন এবং আরো অনেক হিডেন জ্যাম দেখতে চাইলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।